হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফর অল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে তোমরা যারা অ্যাপ্লাই করেছো ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের ইম্পর্টেন্ট কোয়েরিজ বা ডাউটস যেগুলো আছে তোমাদের মনে অ্যাবাউট অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট কি চেঞ্জ হবে কিনা, কারণ এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে huge number of candidates apply করেছে। the number is almost equivalent to what number of candidates we see in টিপিএসসি পরীক্ষা যেগুলো বেরোয় ওগুলোর মধ্যে যেই সমস্ত নাম্বার অফ ক্যান্ডিডেটস আমরা দেখি টিপিএসসি থেকে, যদি কোনো ধরো 400+ পোস্ট বা 500 পোস্ট বা 100 পোস্ট 200 পোস্ট এমন অ্যাডভার্টাইজমেন্ট হলে যতটা ক্যান্ডিডেটস হয় তার থেকেও সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামে। ঠিক আছে, তো ওখানে এই যে 9th মার্চ যে এক্সাম ডেটটা দিয়েছে ওদিন কি সমস্ত সবাইকে কি অ্যাকোমোডেট করা যাবে একটা সেন্টারে? তো যদি না করা যায় এক্সাম ডেট কি চেঞ্জ হবে, ওই সংক্রান্ত আমরা এখানে তোমাদের বলবো। ওই ওই জিনিসটা নিয়ে আমরা তোমাদের বলবো যে ওই দিনে কি এক্সাম হবে না ডেট চেঞ্জ হওয়ার চান্স আছে, বা ভেন্যু কি চেঞ্জ হওয়ার চান্স আছে কিনা। আর এক্সাম ল্যাঙ্গুয়েজ মানে তোমরা যে রিটেন পরীক্ষাটা দেবে ওটা কি ইংলিশ ভার্সনে থাকবে না বাংলা ভার্সনে কোশ্চেন পেপার থাকবে, ওটা নিয়ে বলবো। অ্যাপ্লাইড যে ডেটটা ওটা কি আর এক্সটেন্ড হবে, কারণ এখানে কিন্তু 1-2 দিন স্ট্রাইকের জন্য কিন্তু অনেকেই জমা করতে পারোনি তোমরা। ঠিক আছে, সো তোমাদের সবাইকে মানে আমরা বলতে চাইবো তোমাদের যে একটা ধৈর্য আছে ওটাকে সত্যি আমরা মানে খুব প্রশংসা করব তোমাদের, কারণ তোমরা আমরা দেখেছি যে 2-3 ঘন্টা তোমরা লাইনে দাঁড়িয়ে নারুয়াই তংথাই গেস্ট হাউসের সামনে রোদ্রে তোমরা লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে তোমরা অ্যাপ্লাই করেছো। সো তোমাদেরকে আমাদের পক্ষ থেকে স্যালিউট। ঠিক আছে, সত্যি কথা 3-4 ঘন্টা অনেকে দাঁড়িয়েছে এই রোদ্রে। ঠিক আছে, সো চাকরিটা সবারই খুব দরকার। সো তোমাদেরকে এই চাকরি সম্বন্ধে যা যা তোমাদের কোয়ারিস আছে বা ডাউট আছে বা যেই সমস্তগুলো তোমাদের মনে সন্দেহ আছে যে না এই জিনিসগুলো এটা কি, এডমিট কার্ড কি দেওয়া হবে কিনা, এক্সামটা কোন ভাষায় হবে, কবে হবে, এক্সামের ডেট কি চেঞ্জ হবে কিনা, সমস্তগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। আর একটা অ্যাপ্রক্সিমেট তোমাদের আইডিয়া দিয়ে দেবো যে কেমন নাম্বার অফ ক্যান্ডিডেটস, কতজন এই পরীক্ষাটার জন্য টোটালি অ্যাপ্লাই করেছে বা এই পরীক্ষাটার মধ্যে কতজন অ্যাকচুয়ালি বসতে যাচ্ছে। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পেয়ে যায় সমস্ত কোয়ারিজ যাদের যেই কোয়ারিজগুলো আছে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম্পল অ্যানালিসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, আমরা সমস্ত আপডেট টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এক্সামের জন্য আমাদের কাছে আছে নোটস। নট অনলি টিটিএডিসি, টিপিএসসি কম্বাইন্ড, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, হাইকোর্ট ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ট্রাইবাল ওয়েলফেয়ার, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024 লাইন আপ আছে ওইগুলোর জন্য আছে আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোটস। কি কি নোটস? একটা আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাস 2023 থেকে 2024 জানুয়ারি পর্যন্ত 13 মান্থসের ইংলিশ বাংলা দুটো ভার্সনে এই নোটস অ্যাভেলেবেল আছে। এই যে ইংলিশ ভার্সন, এই হচ্ছে বাংলা ভার্সন, সমস্ত কিছু ত্রিপুরায় প্লাস টিটিএডিসি সেক্টর এডিসি এরিয়াতে যা যা কারেন্ট ইভেন্টস, লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস আছে লাস্ট 13 মাসের 2023-এর পুরোটা আর জানুয়ারি মাস 2024-এর সমস্ত কিছুগুলো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের নোটে আছে। ঠিক আছে, আরেকটা আছে ত্রিপুরা জিকে নোট, স্ট্যাটিক জিকে পার্ট থেকে যা যা জিজ্ঞেস করা হয় ওইগুলো আছে, এটাও ইংলিশ ভার্সন আর বেঙ্গলি ভার্সনে আছে। আর আছে 6th শিডিউল ফিসক্যাল পলিসি নোটস প্লাস টিটিএডিসি জিকে আর টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। এইবার তোমাদের আমরা বলছি যে এডমিট কার্ড, তোমাদের অনেকেরই একটা তোমাদের মনে ডাউট আছে যে এডমিট কার্ড কি আলাদা করে দেওয়া হবে কিনা। তোমরা সবাই জানো রিসেন্টলি কিন্তু টিটিএডিসি থেকে কিন্তু এগ্রি অফিসারের যে 21টা বা 21টা পোস্টে যে এগ্রি অফিসারের জন্য রিক্রুটমেন্ট চাওয়া হয়েছিল ওটার কিন্তু তোমাদের কি বেরিয়েছে, এক্সাম ডেট কিন্তু বেরিয়ে গেছে। এক্সাম ডেট প্লাস শিডিউল, যেটা আগে বলা হয়েছিল অ্যাপ্লাই করার সময় যে পিডিএফটাতে লেখা ছিল যে এদিন হবে এক্সাম, সেম ডেটে কিন্তু হচ্ছে। সো তোমরা বলতে পারো সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামও কিন্তু মোর অর লেস কিন্তু সেম ডেটে কিন্তু হওয়ার অনেকটাই কিন্তু তোমাদের চান্স হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে প্রচুর ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে, সো
একটা ভেন্যুতে প্লাস সেম ডেটে কি সবাইকে কি একটা জায়গায় অ্যাকোমোডেট করা পসিবল? সো এই জিনিসটা নিয়েও আমরা তোমাদের এখানে বলবো, ঠিক আছে? সো তোমরা যখন অ্যাপ্লিকেশনটা তোমরা যখন সাবমিট করেছিলে, তোমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিশন করার পর তোমাদের একটা কাগজের মধ্যে কি দিয়েছে, তোমাদের রোল নাম্বার লিখে রিসিপ্ট সিল দিয়ে তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো এই যে টোকেনটা, এই যে রিসিপ্ট টোকেনটা, ওটা তোমাদের ইউ হ্যাভ টু কিপ ইট ইন এ সেফার প্লেস। তোমাদের এটা সেফ জায়গায় রাখতে হবে, কারণ দিস মাইট বি ইওর অ্যাডমিট কার্ড। মানে দিস মাইট বি ইওর অ্যাডমিট কার্ড মানে বলতে যে দিস মাইট গিভ ইউ এন্ট্রি টু দ্য এক্সামিনেশন হল, ঠিক আছে? সো আলাদা করে অ্যাডমিট কার্ড ইস্যু না হওয়ারও চান্স আছে, ঠিক আছে? আলাদা করে অ্যাডমিট কার্ড হয়তো ইস্যু করা হবে না। এই যে রিসিপ্ট টোকেন নাম্বারটা দিয়েছিল, তোমাদের যে রোল নাম্বারটা লিখে দিয়েছে টিটিএডিসি, দেখো আমি তোমাদের একটা স্পষ্ট করে জিনিস বলে রাখছি, টিটিএডিসির ওয়েবসাইটে যখন এটা এসজেডডিও মানে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যখন রিটেন এক্সামের ডেটটা যখন পাবলিশ যখন হবে, একদম রোল নাম্বার কত থেকে কত রেঞ্জের রোল নাম্বার আর কোন রুম নাম্বারে আর কোন টাইমে পরীক্ষা দিয়ে দেবে, ঠিক আছে? সো তোমাদের যে টোকেন নাম্বারে যে তোমাদের রোল নাম্বারটা লেখা আছে, ওই রোল নাম্বারটার মধ্যে যদি তোমাদের রোল নাম্বার হয়, তখন তোমরা ওই কাগজটা নিয়ে কলম বা যা যা লাগবে তোমাদের এক্সামটা অ্যাটেন্ড করতে, ওইগুলো নিয়ে সেম ডেটে আমরা যে বলে দেবো তোমাদের, সেম ডেটে সেম প্লেসে তোমরা চলে যাবে, ঠিক আছে? এক্সাম ডেট সংক্রান্ত কোনো আপডেট দিলে আমরাই তোমাদের সমস্ত আপডেট দেন অ্যান্ড দেন উইদিন 30 মিনিটস, যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও বানাতে যতটুকু সময় লাগে ততটুকুই সময় লাগবে, দেন অ্যান্ড দেন তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা কিন্তু, আমরা বারে বারে বলে রাখছি, 9 মার্চ 9ই মার্চ 2024 তোমরা কিন্তু এই টার্গেটটা কিন্তু রাখো, কারণ 9 মার্চে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এখন পর্যন্ত ডেট চেঞ্জের কোনো তোমাদের আপডেট নেই। ডেট যদি চেঞ্জ নাও হয়, ঠিক আছে, দেখো যদি ডেট চেঞ্জ হয়, ডেট চেঞ্জ হলেও এখানে হয়তো 1 ডে মোর অ্যাড হতে পারে, ঠিক আছে? কিন্তু 1 ডে মোর অ্যাড হলে কোশ্চেন পেপারও চেঞ্জ করতে হবে। তো দিস থিং ইজ মানে কোয়াইট মানে আনইউজুয়াল, এটা হবে না। তো একটা ডেটেই যদি সবখানে পরীক্ষা হতে চায়, সো নাম্বার অফ ক্যান্ডিডেটস এখানে হিউজ। কত নাম্বার আমরা বলে দিচ্ছি, তো ভ্যানু মানে যে জায়গায় পরীক্ষা হবে ওই জায়গার সাথে আরো ভ্যানু অ্যাড করতে হবে, কারণ একটা ভ্যানুতে পুরো বিল্ডিং এ তোমাদের যদি এক্সাম হয়, গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর মিলেও যদি এক্সাম হয়, তাহলেও কিন্তু এত ক্যান্ডিডেট কিন্তু অ্যাকোমোডেট করা কিন্তু পসিবল না, প্রচুর ক্যান্ডিডেটস এখানে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা তোমাদের দেন আপডেট দিয়ে দেবো যদি দেখি যে আমরা ডেট চেঞ্জ হওয়ার চান্স কম, ঠিক আছে? চান্স খুবই কম ডেট চেঞ্জ হওয়ার, ভেন্যুটা আরেকটা অ্যাড হতে পারে, ঠিক আছে? ভেন্যুটা অ্যাড হতে পারে, বা তোমাদের ভেন্যু হয়তো মানে তোমাদের শিফট হতে পারে এমন একটা জায়গায় যেখানে অনেকগুলো রুম আছে, ঠিক আছে, যাতে সবাইকে যাতে একসাথে অ্যাকোমোডেট করা যায়, ঠিক আছে? ডেট চেঞ্জ হওয়ার চান্স কম, কারণ আমরা যে ট্রেন্ড দেখেছি এক্সাম ডেট কিন্তু টিটিএডিসির কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে না, যেগুলো নাকি জব অ্যাড পিডিএফ এ থাকে ওইগুলো কিন্তু হচ্ছে। অ্যাজ অফ নাও কোনো আপডেট নেই যে ডেট চেঞ্জ হবে কিনা বা এই ডেটেই হবে কিনা। তো আমরা তোমাদের বলে রাখছি যে যদি ডেট চেঞ্জ হয় আমরা তোমাদের দেন জানিয়ে দেবো। 9ই মার্চে পরীক্ষা হবে, তোমরা এতটুকু তোমরা এটা মাইন্ডে রেখেই তোমরা প্রিপারেশন করে যাও। যদি 9 মার্চ যদি চেঞ্জও হয়, ঠিক আছে, যদি চেঞ্জও হয়, অনেকে বলছো পরীক্ষা নাকি ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নেই। তোমরা দেখে নিও এটা ক্যান্সেল হবে না, কয়দিন পরে দেখবে তোমাদের আমরাই নোটিশ দেবো যে কুইকলি তোমরা প্রিপারেশন নাও, আর 7 ডেজের মধ্যে তোমাদের এক্সাম। তাই আমি তোমাদের বারবারে বলছি যে এই রকম কথায় তোমরা কান দিও না, ঠিক আছে? টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? যেমন এগ্রি অফিসার এক্সাম নিয়ে নিচ্ছে, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস হলে তো তোমাদেরই ভালো, তাই না? বলো তো, সবাই তো চায় যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটলি মানে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাক, উইদিন 2 মান্থস শেষ হয়ে যাক, তাহলে তো ভালো না? এই 1 বছর 2 বছর লাগিয়ে হলে তো তোমাদের নিজেদেরই তো ফ্রাস্ট্রেশন চলে আসে। তো ইটস বেটার পরীক্ষাটা হয়ে যাবে, তোমরা যারা প্রিপারেশনে আছো তোমাদের কোনো প্রবলেম হবে না, তোমরা আমাদের ভিডিওস ফলো করো, আমাদের নোটস নিয়ে পড়তে পারো, ঠিক আছে? সো তোমরা ডেটটা চেঞ্জ হওয়ার চান্স খুবই কম। ভেন্যু এখানে মানে যে জায়গায় পরীক্ষা হবে ওই জায়গা কিছু অ্যাড হতে পারে, ঠিক আছে? যেই ভেন্যুটা দেওয়া ওটার মধ্যে যদি ওনারা অ্যাকোমোডেশন করিয়ে নেন, তবে আমাদের মনে হচ্ছে না ওখানে অ্যাকোমোডেশন করাবেন, হয়তো ফরনুন আফটারনুন দিয়ে পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে? একটা ভেন্যুতেই সকাল বিকালে হতে পারে, ওকে? দুটো সেট কোশ্চেন পেপার হতে পারে, ওই সময় 2 সেট কোশ্চেন পেপার হলে সকালে মানে ধরো সকালে 1000 জনের পরীক্ষা নিল, বিকেলে আরো 2000 জনের, এমন করে করে যদি করতে পারে, কিন্তু তাও কিন্তু এখানে অ্যাকোমোডেট করা তোমাদের কোয়াইট ইম্পসিবল, কারণ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের প্রচুর অ্যাপ্লিকেশন পড়েছে, প্রচুর, ঠিক আছে? সংখ্যাটা হিউজ। যেমন টিপিএসসি তোমাদের 100 কি 100-র উপরে পোস্টগুলোতে যেমন অ্যাপ্লিকেশন পায়,
ওই রকম ক্যান্ডিডেটস কিন্তু ওখানে জমা করেছে, ঠিক আছে। সো এখানে এখনো কিছু বলা যাচ্ছে না। সো লেটস সি উইদিন 7 ডেজ, উইদিন নেক্সট 7 ডেজ, মানে আগামী 7 দিনের মধ্যে তোমাদের আমরা এই এক্সাম ডেট সম্বন্ধে যা যা আপডেট আছে তোমাদের আমরা দিয়ে দেবো। কিপ ফলোইং আওয়ার চ্যানেল, আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখতে ভুলো না, যাতে তোমাদের মোবাইলে তোমরা নোটিফিকেশন দেখে যাতে বুঝে যাও যে না কি বিষয়ে ভিডিও আপলোড হয়েছে, ঠিক আছে। সো এডমিট কার্ডকে আলাদা করে দেওয়া হবে কিনা, এটা না দেওয়ারই চান্স বেশি। তোমাদের যে টোকেন নাম্বারটা দিয়েছি, যেটার মধ্যে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিয়েছি, ওটা ভালো করে রেখো। ওটার রেঞ্জ একটা পাবলিশ হবে যে এই রেঞ্জের থেকে এই রোল নাম্বার পর্যন্ত এই দিন এই জায়গায় এই সময়ে তোমাদের যেতে হবে। সো অ্যাকর্ডিংলি টোকেন নাম্বার নিয়ে তোমরা চলে যাবে, তোমাদের আইডি প্রুফ নিয়ে আর কলম নিয়ে যা যা তোমাদের লাগবে এক্সাম দিতে, ঠিক আছে। রেস্ট ইজ অ্যাসিওর্ড। কোনো এটা সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা তোমাদের সবচেয়ে প্রথম জানিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, এইবার তোমরা বলছো এক্সাম ডেট কি চেঞ্জ হবে কিনা, এগুলো সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েরিজ যেগুলো তোমরা আমাদের এতদিন জিজ্ঞেস করছিলে। দেখো এক্সাম ডেট তোমাদের এখানে দিয়ে দিয়েছে 9th মার্চ, ক্লিয়ারলি লেখা আছে জব অ্যাডটাতে যে দ্য ডেট অফ রিটেন এক্সাম ইজ লাইকলি টু বি হেল্ড অন 9th March 2024 Saturday at Khumpuy Academy Main and Khumpuy Academy Annex from 12 noon, ঠিক আছে। সো এই দুটো হলে যদি অ্যাকোমোডেট যদি করা হয়, ঠিক আছে, তাও যদি ক্যান্ডিডেটস না হয়, একটাই রাস্তা হচ্ছে, মানে ক্যান্ডিডেট যদি অ্যাকোমোডেট যদি করা না পসিবল হয়, একটাই রাস্তা হচ্ছে ফরনুন সেশনে কিছু ক্যান্ডিডেটস হবে, আফটারনুন সেশনে কিছু ক্যান্ডিডেটস হবে, ঠিক আছে। ফরনুন সেশন যখনই শেষ হবে, শেষ হওয়ার আগে মানে ওই সমস্ত ক্যান্ডিডেটসরা এক্সাম দিয়ে বেরোনোর আগেই আফটারনুন সেশন ক্যান্ডিডেটদের ঢুকিয়ে নেওয়া হবে, ঠিক আছে। সো এইভাবে এটা হতে পারে, ঠিক আছে। রেস্ট ইজ এশিওর, আমরা তোমাদের টাইম টু টাইম জানিয়ে দেবো যে যেই সময়ই যেটা তোমাদের আপডেট আসছে। অ্যাজ অফ নাও কোনো আপডেট নেই, অ্যাজ অফ নাও এটাই ফাইনাল হয়ে আছে যে খুম্পুই একাডেমি মেইন বিল্ডিং, খুম্পুই একাডেমি অ্যানেক্সচার বিল্ডিং মানে এক্সটেনশন বিল্ডিং এ দুপুর 12টা থেকে পরীক্ষা হবে ফ্রম 9th মার্চ। তোমরা প্রিপারেশন অ্যাকর্ডিংলি নিতে থাকো। এখন পর্যন্ত এক্সাম ডেট চেঞ্জের কোনো আপডেট নেই, আর ফিউচারেও আশা করি আপডেট আসবে না, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার তোমাদের অনেকেরই একটা ডাউট যে রিটেন এক্সামের যে পেপারটা, তোমরা যে রিটেন এক্সাম দেবে, এই যে রিটেন এক্সাম বলেছে 100 মার্কের রিটেন এক্সাম আর 50 মার্কসের টোটাল 150 মার্কের পরীক্ষা, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ক্লাসও নিচ্ছি। বাই দ্য ওয়ে আজকে বিকেলে 7টা থেকে 8টার মধ্যে একটা ক্লাস আসবে ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, একদম ইম্পর্টেন্ট ডেটসগুলো যতটুকু লাগবে তোমাদের এই এক্সামটার জন্য আমাদের চ্যানেলে আপলোড হবে ফর দ্য স্পেসিফিক্যালি ফর টিটি এডিসি এগ্রি অফিসার আর টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। তোমরা সবাই কিন্তু বিকেলে এই ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না আমাদের চ্যানেলে, ঠিক আছে। আচ্ছা রিটেন এক্সামের পেপার আমরা তোমাদের বলে রাখছি অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আমরা তোমাদের একটা জিনিস বলতে চাই, আমরা যখন কোনো ভিডিও দেই, তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু বসছো অফিসার লেভেলের এক্সামের জন্য, ঠিক আছে। অফিসার লেভেলের এক্সাম, এই অফিসার লেভেলের এক্সাম তার এগুলোর সাথে কিন্তু জেআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর টিপিএসসি গ্রুপ সি, মানে টিপিএসসি গ্রুপ বি নন গ্যাজেটেড, ওই সমস্ত পরীক্ষাগুলোর কিন্তু অনেক ডিফারেন্স, ঠিক আছে। এটা কিন্তু টিপিএসসি কম্বাইন্ডের শুধু একটা পোস্ট, যেটা সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা তোমাদের গ্রুপ বি গ্যাজেটেড, ওইটার সাথে এটা ইকুইভ্যালেন্ট সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারটা, ঠিক আছে। তাই আমরা যখন কোনো ভিডিও আপলোড করি এটার প্রিপারেশনের, তোমরা একটাই কথা বলো যে কোশ্চেন আনসার, একটা কোশ্চেন চাও তোমরা একটা আনসার। তো তোমরা নিজেরাই বলো যে তোমরা যখন টিসিএস ত্রিপুরা সিভিল সার্ভিস বা কম্বাইন্ডের যখন মেইনস তোমরা দাও, লিখে যখন পড়তে হয়, তখন কি তোমরা কোশ্চেন আনসার পড়ে যাও? তোমরা যখন একটা টপিক, যেমন তোমাদের ধরো 6 শিডিউলের কি কি প্রভিশনস, কোন এরিয়াতে 6 শিডিউল ইনক্লুডেড আছে, সবগুলো তোমাদের ইন ডিটেলস পড়তে হবে। এটা অফিসার লেভেলের এক্সাম ভাই, এটা কোনো গ্রুপ সি নন গ্যাজেটেড বা তোমাদের ধরো ফিক্সড পের জব না, এটা যেমন অফিসার লেভেলের এক্সাম টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, যেমন সিডিপিওর ইকুইভ্যালেন্ট স্যালারি কিন্তু এটা গ্রুপ বি গ্যাজেটেড, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রমোশন হয়, তোমরা ইউ ক্যান রিচ ইন দ্য টপ লেভেল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ টিটিএডিসি। তাই এখানে ডিটেলসে পড়তে হবে। কোশ্চেন আনসার বা এমসিকিউ টাইপ পড়লে তোমাদের নিজেদেরই লস। তোমরা কিন্তু অনেকেই বলো যে এমসিকিউ পড়লে শুধু ওই কোশ্চেনটা আসলেই তোমরা পারবে। যদি ডিটেলসে পড়ো, ওই টপিক থেকে যা যা কোশ্চেন আসবে এমসিকিউ তোমাদের কাছে ইজি লাগবে। ডিফারেন্সগুলো তোমরা বুঝে যেও। আমরা কিন্তু মানে এক্সামের লেভেল অনুযায়ী কিন্তু আমরা সেই অ্যাকর্ডিংলি কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে। সো রিটেন এক্সামের পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। সো তোমরা অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। নেক্সট, উইল দ্য অ্যাপ্লাই ডেট বি এক্সটেন্ডেড? অ্যাজ অফ নাও নো, অ্যাপ্লাই করার ডেট আর এক্সটেন্ড হচ্ছে না, কারণ অলরেডি সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। দ্য নাম্বার ইজ হিউজ,
ঠিক আছে, 17ই ফেব্রুয়ারি 2024 শেষ হয়েছে অ্যাপ্লাই করার ডেট, যেটা শুরু হয়েছিল তোমাদের 6 ফেব্রুয়ারি 2024। তোমরা অনেকেই 3-4 ঘন্টা লাইন ধরে ওখানে অ্যাপ্লাই করেছো, মানে উই স্যালিউট ইউ যে তোমাদের পেশেন্সের জন্য তোমরা এই রোদ্রে দাঁড়িয়ে 3-4 ঘন্টা লাইনে ধরে তোমরা অ্যাপ্লাই করেছো। এখন এই তোমাদের পরিশ্রমটা, যা পরিশ্রম করেছো অ্যাপ্লিকেশন জমা দিতে, ওটা যাতে সার্থক হয় তার জন্য প্রিপারেশনটা কিন্তু করতে থাকো। প্রিপারেশনে কিন্তু গাফিলতি করলে কিন্তু হবে না। প্রচুর ক্যান্ডিডেটস, সবাইকে কিন্তু তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু বসবে, তাই কাট অফ ক্লিয়ার করতে তোমাদের কিন্তু ম্যাজিক লাগবে। ম্যাজিক ইন দ্য সেন্স তোমাদের প্রিপারেশন ইন দ্য সেন্স হার্ড ওয়ার্ক লাগবে। হার্ড ওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই। হার্ড ওয়ার্ক করতে থাকো, ইউ উইল শিওরলি ফাইন্ড সাকসেস ইন দিস এক্সাম। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েরিজ। আমরা এখানে একটা ফটো রেখেছি, যেটা আমাদের একটা স্টুডেন্ট শেয়ার করেছিল, যে নাকি তোমাদের সাবমিট করতে গেছিল। এই দেখো, দিস মাচ অফ ক্যান্ডিডেটস মানে অ্যাটেন্ডেড মানে ওয়ার ইন দ্য লাইন ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট। তোমরা অনেকেই 3-4 ঘন্টা লাইন ধরে তোমরা ওখানে অ্যাপ্লাই করেছো। সো প্রথম দিন, ফার্স্ট ডে যেদিন অ্যাপ্লাই ছিল, ওদিন ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল। তারপর একদিন যে স্ট্রাইক ছিল, ওই দিনের ঠিক পরের দিন যেদিন আবার খুলেছে, সরস্বতী পুজোর পরের দিন, ওই দিনও ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটস ছিল। ঠিক আছে, আমাদের স্টুডেন্টস যারা আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, যারা জমা করে এসছে, ফিডব্যাক মানে ওদের যে রোল নাম্বার যেটা অ্যাসাইন হয়েছে, ওটা থেকে আমরা তোমাদের একটা আন্দাজ করে বলছি যে মানে যে কতজন ক্যান্ডিডেট এই 110টা পোস্টের জন্য কতজন ক্যান্ডিডেট রিটেন এক্সামে বসতে পারে। বারে বারে বলছি, আরেকটা কথা তোমাদের এখানে বলে দিই, তোমরা যদি 1000 জন যদি অ্যাপ্লাই করে, একটা ফর এক্সাম্পল বলছি, এর মধ্যে যে 1000 জনই এলিজিবল হবে এর কোনো কিন্তু মানে এখানে কিন্তু কথা নেই। যারা জমা করেছে ওদের ডকুমেন্টস গুলো কি হবে, স্ক্রুটিনি করা হবে। যারা এর মধ্যে থেকে এলিজিবল হবে এদেরই কিন্তু রিটেন এক্সামে কিন্তু ওদের বসতে দেওয়া হবে। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রেখে আমরা তোমাদের বলছি, আমরা লাস্ট ডেটের ওয়ান ডে বিফোর ও লাস্ট ডেট আমরা আপডেট পেয়েছিলাম। একজন ক্যান্ডিডেট জমা করেছে, ও বলেছিল যে ওর রোল নাম্বার হয়েছে 26,000 সামথিং। ঠিক আছে, 26,000 সামথিং। অন দ্য লাস্ট ডে আমরা তোমাদের যেটা আপডেট পেয়েছি, আফটার অ্যাকুমুলেটিং অল দ্য ইনফরমেশনস ফ্রম অল দ্য ক্যান্ডিডেট, যেটা আমরা আপডেট পেয়েছি যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্রক্সিমেটলি এই পরীক্ষাটার জন্য হতে পারে 30 থেকে 32,000 অ্যাপ্লাই করেছে TTADC সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য, বা এর থেকে ধরো 1000 প্লাস বা 1000 মাইনাসও হতে পারে। দিস মাচ অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দিস পোস্ট, কারণ এটা কিন্তু অনেক হাই লেভেল পোস্ট, অফিসার র্যাঙ্কের পোস্ট, এটা গ্যাজেটেড লেভেলের পোস্ট TTADC অ্যাডমিনিস্ট্রেশনে। ঠিক আছে, আর যেহেতু নর্মাল গ্র্যাজুয়েশন ছিল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যার জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ওখানে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্লাই করে এসছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রকম এই অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটসদের থেকে তোমাদের 110টা পোস্টে নেওয়া হবে, তাই রিটেন এক্সামটা কিন্তু তোমাদের হার্ড ওয়ার্ক করে ক্লিয়ার করতে হবে। তারপর এটার যখন রেজাল্ট দেবে, ইন্টারভিউর প্রিপারেশনের মধ্যে যখন 1 মান্থ বা 15 to 20 ডেজ যখন গ্যাপ থাকবে, ওই 15 to 20 ডেজে আমরা মক ইন্টারভিউ নিয়ে আসবো তোমাদের জন্য, 1-to-1 টেলিফোনিক ইন্টারভিউ, প্লাস আমরা ইন্টারভিউ ক্লাসেসও তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আজকের বিকালের কিন্তু ক্লাসটা দেখতে ভুলো না। ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি সম্পূর্ণ ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দেবো বা ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো বলে দেবো, ডেট ওয়াইজ ফ্রম 1885 to 1947 সমস্ত কিছু আমরা তোমাদের বলে দেবো, যেগুলো এই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বুঝতে পেরেছো, দিস অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড, বা এর থেকে কিছু বেশি কিছু কমও হতে পারে, আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট বলেছি। ঠিক আছে, অ্যাজ পার দ্য রোল নাম্বার দ্যাট ওয়াজ অ্যাসাইন্ড টু ভেরিয়াস ক্যান্ডিডেটস। বুঝতে পেরেছো, সো ডোন্ট ওয়ারি, প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, সিরিয়াসলি প্রিপারেশন কিন্তু তুমি নাও। সিরিয়াসলি প্রিপারেশন নিলে বাকি কোনো দিকে তাকাতে হবে না। তোমার তো লাগবে 110টার মধ্যে জাস্ট একটা সিট, তোমার তো একটা সিট লাগবে, তাই না? তোমার 110টার কথা ভাববে না তুমি, জাস্ট তোমার একটার কথা ভাবো যে আই নিড 1 সিট, আমার এটা পেয়ে ছাড়বো আমি। তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, আমরা তোমাদের পাই টু পাই সমস্ত প্রিপারেশন করে দেবো যতটুকু লাগবে এই এক্সামটার জন্য। প্রচুর প্রিপারেশন করিয়েছি। ঠিক আছে, TTADCর অনেক ভিডিও আছে, তোমরা একটু গিয়ে দেখে নাও। ঠিক আছে, আরো ক্লাসেস আসবে আপ টু 8 মার্চ, আমরা তোমাদের ক্লাস দিয়ে যাবো টিল দ্য ডেট অফ ইউর এক্সাম। কিপ ফলোইং আওয়ার চ্যানেল। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের ইম্পর্টেন্ট কোয়ারিজ আর ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মানে রিলেটেড টু TTADC SZDO এক্সাম আমরা বলে দিলাম। সবার সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যারাই এক্সপিরিয়েন্স আছে সবাই যাতে ইউজফুল ইনফোটা যাতে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জেনে নিতে পারে। সো শেয়ারিং ইজ মাস্ট, ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপে, সবাই যাতে জানতে পারে আমরা কি কি বলেছি এই ভিডিওতে। ঠিক আছে,
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের নোটস, ত্রিপুরা জিকে, টিটিএডিসি জিকে, টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, ফিজিক্যাল পলিসি প্লাস 6 শিডিউল কমপ্লিট নোটস, ঠিক আছে। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। প্রিপারেশন নিতে থাকো, আমরা আছি তোমাদের পাশে, তোমাদের প্রিপারেশন করে দেবো যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব। আমরা তোমাদের এক্সাম ডেটের আগে, টাইম তো খুব কম, তবুও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে যাব। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপরে একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। স্টাডি ইউনিয়ন তোমাদের পাশে সবসময় আছে, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সবাইকে সাকসেসফুল দেখতে চাই, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।